নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার জন্য হাউজে কাউসার দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার তো আমি মুসা নবীরে দেই নাই, এই কাউসার আমি ঈসা নবীরে দেই নাই, এই কাউসার আমি ইব্রাহিম নবীকে দেই নাই, এই কাউসার আমি ইয়াহিয়া নবীকে দেই নাই, এই কাউসার আমি দাউদ নবীকে দেই নাই, এই কাউসার আমি নূহ নবীকে দেই নাই, এই কাউসার আমি সুলাইমান নবীকে দেই নাই, এই কাউসার আমি ইউসুফ নবীকে দেই নাই, এই কাউসার আমি ইয়াকুব নবীকে দেই নাই। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আপনি আমার নামের ইবাদত করবেন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আমার নামের উপরে কুরবানি করবেন। শুধু তাই নয়, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে ওরাই হলো অরিজিনাল নির্বংশ। বলি সুবহানাল্লাহ। আপনি কিসের জন্য চিন্তা করেন? আমার নবী 1450 বছর আগে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। আমার নবী পৃথিবীর মায়া ছেড়ে 1450 বছর আগে চলে গেছেন। আল্লাহ বলেও, বন্ধু, যেখানে আপনার নাম সেইখানে আমার নাম, যেখানে আমার নাম সেইখানে আপনার নাম। আপনার উম্মতেরা নামাজের মধ্যে পড়বে দুরুদ, ওই দুরুদের মধ্যে আপনার নাম নিবে। মক্কার যেই মুশরিকরা বলে, মক্কার যেই কাফিরেরা বলে নবী নির্বংশ, ওইগুলাই হলো বড় নির্বংশ। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার নাম আপনার উম্মতেরা নিবে। সুতরাং আপনি কেন টেনশন করেন? আপনার কেন চিন্তা? আপনার কেন ভাবনা? নির্বংশ তো ওই মুশরিক, নির্বংশ তো ওই জেহেল, নির্বত্ত ওই যে আপনাকে চিনল না, যে আপনার দাওয়াতকে অস্বীকার করলো, যে আপনার দাওয়াত পাওয়ার পরও মানল না, যে যাকে আপনি দাওয়াত দেওয়ার পরও দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আরে নির্বংশ তো সেই, ওগো নবীজি, যেইখানে আমি আল্লাহ সেইখানে আপনি আমার বন্ধু মোহাম্মদ, যেইখানে আপনি সেইখানে আমি, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে। সুতরাং আপনার কথা আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত নিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দক্ষিণ বুমখারা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব, সভাপতি সহ দূর দূরান্ত থেকে আগত অনাগত আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড় সব শ্রেণীর মানুষদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ। এবং পদ্মানিসীন আমার মা বোনদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দ্বীনি মজমায় আমাদেরকে আনছেন, আমরা আসছি, আমরা বসতে পেরেছি, কোরআনের মাহফিলে কিছু কথা শুনবো এই নিয়তে আমরা বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অন্য অন্য মানুষদের ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে মায়া মহাব্বত করে কবুল করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দিয়েছেন, আমরা বসতে পেরেছি। এজন্য মহান সত্তার দরবারে শুকরিয়াতান জানাই, জবান খুলে সকলেই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কোরআন এবং হাদিস সেই 1450 বছর আগে আমাদের নবীজি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের নবীজির উপরে যে কোরআনে কারিম আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেই কোরআনে কারিমের স্বাদ, কোরআনে কারিমের মজা, কোরআনে কারিমের সম্মান এক তিল পরিমাণ কমছে ভাইরা আমার, এক তিল পরিমাণ কমে। 1450 বছর আগেও যেরকম নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়তো, এখনো নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ে। 1450 বছর আগে যেরকম তাকবীর গুলা দিত, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতো, এখনো বলে। এইগুলার কোনো লয় ক্ষয় পুরনো নাই, দিন যত যাবে এইগুলার উন্নতি তত বাড়বে। ঠিক কি ঠিক না? আল্লাহর কালাম। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো বুদ্ধিজীবী, কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো ব্যক্তি বলে নাই যে সূরা ফাতিহা নামাজের শুরুতে সেই 1450 বছর আগে থেকেই পড়ে আসতেছি, আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ে তারপরে কিরাত পড়বো, এরকম কি বলছে কেউ ভাই? বরংস গলার কণ্ঠ, পড়ার ধরন, যার যত কোয়ালিটি সম্পন্ন কোরআনে কারিম শুনতে ঠিক ততটা মজা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখবেন সামনে রমজান মাস আসতেছে, তারাবি পড়ার সময় কোরআনের হাফেজ সাহেবেরা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনের কোন মজার শেষ? একজনের চাইতে আরেকজনের পড়া উন্নত, একজনের চাইতে আরেকজনের পড়া মজা, একজনের চাইতে আরেকজনের পড়া ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র তার বান্দাদেরকে সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই দিক নির্দেশনা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হচ্ছে সহজ এবং সরল রাস্তা। এই রাস্তায় চললে আল্লাহকেও পাওয়া যায়, তার রাসূলকেও পাওয়া যায়। এই রাস্তায় চললে সঠিকভাবে ঈমানী অবস্থায় মৃত্যু লাভ করা যায়। এই রাস্তায় চললে আল্লাহও খুশি, তার রাসূলও খুশি। এই রাস্তায় চললে আল্লাহও ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে। শুধু তাই নয়, ফেরেশতারা বলে দেয় এই ব্যক্তিকে আসমানের আল মালিক ভালোবাসে, আসমানের ফেরেশতা আমরা তাকে ভালোবাসি, এই ব্যক্তির ভালোবাসায় তোমরাও যুক্ত হয়ে যাও। সুতরাং যাকে আল্লাহ ভালোবাসে, যাকে তার ফেরেশতারা ভালোবাসে, দুনিয়ার সমস্ত মানুষই তাকে ভালোবাসে। ভাইরা আমার, আমরা মানুষ সংখ্যায় হয়তো কম, এখানেও যদি অন্য কোনো বিষয় হইতো, দুনিয়ার কোনো কোয়ালিটি সম্পন্ন কোনো অনুষ্ঠান, হয়তো সেটা সংস্কৃতি, দুনিয়ার কোনো কৌতুক বা অন্য কিছু দেখতে মানুষ ভরে যেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আমার উম্মতের ভিতরে ৭৩ কাতার হবে, ৭৩ কাতারের ভিতরে একটা কাতার হিসাববিহীন, হিসাব ছাড়া জান্নাতে যাবে, তাছাড়া প্রত্যেকটা কাতারই ভয়াবহ অবস্থা হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ৭২ কাতারের অনুসরণ না করে, অনুসারী না করে, আল্লাহ যেন আমাদের ওই যে একটা কাতারের অনুসরণ যেটা করলে আল্লাহ সহজে আমাদেরকে ক্ষমা করবেন, ওই কাতারের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আসমানের মালিক কে ভাই? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। সন্দেহ আছে? আমরা নামাজ, আল্লাহর ইবাদত যতটুকু পারি করি, কেউ করে কেউ ছাড়ে, কেউ পারলে যায়, কেউ পারলে ছেড়ে দেয়। কিন্তু কেউ যদি অবিশ্বাস করে যে এই আসমানের মালিক অন্য কেউ, আল্লাহ বলতেছে ঠিক আছে আসমানের মালিক অন্য কেউ, এইটা তোমার ধারণা। তুমি একটা নারকেল গাছের দিকে তাকায় দেখো, ছোট একটা গুটি, গুটির থেকে একটু বড়, ওই বড়র থেকে একটু আরো বড়, তারপরে আরো বড়, এর ভিতরে একটা পানি। এই পানি তোমার কোন আমেরিকার কোন প্রেসিডেন্ট দিল, ইংল্যান্ডের কোন প্রেসিডেন্ট দিল, এইটা তুরস্কের কোন প্রেসিডেন্ট দিল, কোন বুদ্ধিজীবী দিল, কোন ডাক্তার দিল, কোন সবচাইতে দামি ব্যক্তি দিল, এই জিনিসকে খোলা হয় নাই, ধরা হয় নাই, ছোঁয়া ধরার বাহিরে। সুতরাং ওই নারকেল নিয়ে রিসার্চ করলে আমি আল্লাহ আমাকে নিয়ে রিসার্চ করতে হবে না। নারকেলের আগে যে ডাবগুলো তোমরা পান করো, এই ডাবর ভিতরেই আমি আল্লাহ আমার বরত্ব তোমরা পাওয়া যাবে। ভাইরা আমার, এই দিনই মজমা, এই দিনই মজমা, কোরআনের মাহফিল, এইটার প্রতিদান আল্লাহ কি দিবেন, আল্লাহ কতটুক দিবেন, আমরা যদি চোখে দেখতে পারতাম, টিএসির মালের মতো সিরিয়াল ধরে থাকতাম, এরপরও মানুষ আমরা জায়গা দিতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? এই যে জমিনটার ভিতরে তোমরা হাঁটাহাঁটি করো, এই জমিনটা আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। এই জমিন শুধু বানাইয়া
আমি ক্ষান্ত যাই নেই, শুধু বানাইয়া বন্ধ করে দেয় নেই। এই জমিনটাকে চাষাবাদের জন্য কিছু জিনিসপাতি আমি দিয়েছি। আমি আল্লাহ আমার বরত্বের প্রকাশ করার জন্য জমিনটারে বানায়া, জমিনের চাষাবাদের জন্য আসমানে একটা স্যাটেলাইটের মতো সূর্য দিলাম। এই সূর্যটা জমিনে ভিতরে যদি আলো না দেয়, তোমাদের জমিন থেকে কোনো ফসলাদি হবে না। আমি আল্লাহ সূর্য দিয়া তোমাদের জমিনটাকে পরিপক্ত করে দিলাম। এখন এই জমিনের মধ্যে ধান লাগাইলো, ধানের থেকে ধান হয়, গম লাগাইলো, গমের থেকে গম হয়, পেঁয়াজের দানা লাগাইলো, বড় বড় পেঁয়াজ হয়, গাছ লাগাইলো, কিছুদিন পরে গাছ থেকে ফল হয়। আমি আল্লাহ জমিনটা বানায়া শুধু বন্ধ করি না, এই জমিনকে পরিপাটি করার জন্য আসমানে সূর্যটা দিলাম। আমার বান্দা দিনের বেলা সূর্যটা ব্যবহার করে, সূর্যের আলোতে চলাফেরা করে, ফসলাদি চাষাবাদ করে। আমি সূর্যের আলো দিয়া বন্ধ করি না। আমি আল্লাহ রাতকে সাজারের জন্য রাতের বেলা একটা চাঁদ দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। চাঁদের খণ্ডটা কত সুন্দর দেখতে। পৃথিবী আলো যখন ধীরে ধীরে চলে যায়, পৃথিবীর আলোটা যখন অন্ধকারে উপনীত হয়, আমি আল্লাহ আসমানে একটা চাঁদের ব্যবস্থা করলাম। চাঁদ দিয়ে রাতের বেলা সুন্দর জামার বান্দাদেরকে আমি দিয়া দিই। শুধু তাই নয় রে বান্দা, আসমানে চাঁদের পাশে কি জানো মিটি মিটি করে জ্বলে, ওই তারকাও আমি আল্লাহ দিলাম। দুনিয়ায় এমন কোন বিজ্ঞানিক আসে নাই, দুনিয়ার শুরু লগ্ন থেকে এমন কোন বিজ্ঞানিক দুনিয়ার ভিতর আসে নাই। আসমানে কত কোটি তারা আছে, এইটা গুণে তারা নির্ণয় করে দিবে। আল্লাহ বলে সূর্য দিয়া ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ চন্দ্রের মতো একটা জিনিস রাতের বেলা দিছি। এই চন্দ্র দিয়া শুধুমাত্র ক্ষান্ত হই নাই রে বান্দা, আমি আল্লাহ তারকার মতো কোটি কোটি জিনিস আমি আসমানের মধ্যে ফিট করে রাখছি। আমি আল্লাহ সূর্য দিলাম, আমি আল্লাহ চন্দ্র দিলাম, আমি আল্লাহ তারকা দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ এমন অক্সিজেন দান করলাম, হাঁটার সময় অক্সিজেন নাও আবার বের করো, বসার সময় অক্সিজেন নাও আবার বের করো, ঘুমানোর সময় অক্সিজেন গুলা ভিতরে নাও আবার বের করো। এই অক্সিজেনের কোনো হিসাব নেই না, এই অক্সিজেনের কোনো ট্যাক্স দেওয়া লাগে না, এই অক্সিজেনের কোনো মূল্য পরিশোধ করা লাগে না। এই অক্সিজেনটা যদি হসপিটালে 10 দিন নাও, দেখা যাবে হসপিটালে 10 দিন অক্সিজেনের বিল তোমার 50,000 আসছে। এই যে 53 বছর, 54 বছর, 70 বছর, 60, 65, 75, 80 বছর পর্যন্ত অক্সিজেন নিলে বান্দা, একদিনও আমি আল্লাহ তোরে স্বপ্নের করেও দেখাইলাম না, এই অক্সিজেনের বিল দিয়া দে। আমি আল্লাহ শুধু অক্সিজেন দিয়া তোকে ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ তোকে এমন একটা দেহ দান করেছি, এই দেহর ভিতরে একটা নিয়ামতের দাম হলো এই জবান। এই জবান দিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলি, এই জবান দিয়ে সময়তে আল্লাহর নামও নেই, আবার এই জবান দিয়ে চগলখড়িও করি, জবান দিয়ে ভালো কাজও করি, খারাপ কাজও করি। আমি আল্লাহ জবান দিয়ে ক্ষান্ত হই নাই রে বান্দা। এই জবানের ভিতরে একটা জিহ্বা দিয়া দিছি, যেই জিহ্বায় খাবার পড়ার সাথে সাথে বইলা দেয় মজা কম না বেশি, খাবার পড়ার সাথে সাথে বইলা দেয় তিতা না মিডা, খাবার পড়ার সাথে সাথে বইলা দেয়
এই খাবারের ধরন কেমন। এই জিহ্বা দিয়ে শুধু ক্ষান্ত হই না, এই জিহ্বার ভিতরে আমি হাজার হাজার ফোঁটা কইরা দিছি। আমার বান্দা কথা বলার সময়, আমার বান্দা যখন কথা শুরু করবে, আমার বান্দা কথা বলার সময় আমার বান্দার মুখের মধ্যে থুতুটা শুকায়া যাবে, দম আটকে যাবে, অক্সিজেন নিতে কষ্ট হবে, অক্সিজেন বের করতে কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ জিহ্বাটারে এমনভাবে ডেকোরেশন করছি, প্রতিনিয়ত জিহ্বা থেকে লালা আসে, আর ওই লালা মুখের মধ্যে নাড়ায়, আর আমার বান্দা কথা বলে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুখের সৌন্দর্য দিলাম, মুখটারে আমি আল্লাহ এত মায়া করে বানাইছি, জবান দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম সব কিছু চেখে চেখে যেন খাইতে পারো, এই জন্য জিহ্বা দিলাম। আমি আল্লাহ এই নিচেও একটা দাঁতের ডেকোরেশন করছি, উপরে একটা দাঁতের ডেকোরেশন করছি। এই দাঁত দিয়া গোস্ত থেকে শুরু করে হাড্ডিগুলা চাবায়া চাবায়া খাও। একদিনও তো বললাম না বান্দারে আমি আল্লাহ এত কিছু দিলাম, আমার ট্যাক্স তোমরা দাও। হাড্ডিগুলা দাঁত দিয়া চাবায়া চাবায়া খায়, এই খাবারগুলা পেটের মধ্যে দিলাম। পেটের ভিতরে যেই জিনিসগুলো আমি দান করলাম, এই জিনিসগুলোর দিকে একটু পরে যাব। আমি আল্লাহ সুন্দর একটা নাক বানাইলাম, খাবার নাকের কাছে আনলে বলতে পারি খারাপ না ভালো, খাবারটা গান্দা না ভালো, খাবারটা পচা না ভালো, অটোমেটিক বলে দিতে পারি। আমি আল্লাহ এই নাক দিলাম আমার বান্দার উপকারের জন্য। শুধু এগুলা দিয়ে কি আমি বন্ধ করে দিছি রে বান্দা? আমি আল্লাহ দুইটা চোখ দিলাম। এই চোখ যদি চেঞ্জ করতে যাও 30 কোটি তো পারবা না, চোখ চেঞ্জ করার পরেও আগের মতো দেখবা না। দুনিয়ার মানুষ 200 মেগাপিক্সেল ক্যামেরা বের করছে, দুনিয়ার মানুষ 200 মেগাপিক্সেল 300 মেগাপিক্সেল ক্যামেরা দেখা পাগল হয়ে যাও। আমি আল্লাহ চোখটা বানায় এই চোখের মধ্যে 5000 মেগাপিক্সেল মনি দিয়ে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বান্দাকে চোখ দিয়া আমি আল্লাহ বন্ধ করে দিছি তা না, আমার বান্দা চোখ দিয়া পৃথিবীর আলো সুন্দরভাবে দেখে। এই চোখ দিয়া মায়াকেও দেখে, বাবাকেও দেখে, চোখ দিয়া আমার কোরআন মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে চোখ দিয়া খারাপ জিনিসও দেখে। একদিন আমি আল্লাহ বললাম না এই চোখ দিলাম আমি আমার ইবাদতের শরীক না হইয়া খারাপ জিনিস কেন দেখলি? এই চোখ দিয়ে শুধুমাত্র আমি ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ সুন্দর একটা মস্তিষ্ক দিলাম। এই মস্তিষ্ককে সাজানোর জন্য চুল দিলাম। এই চুল দিয়া আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, এই মুখমণ্ডল বানায়া চোখ দুইটা দিয়া চোখের পাপড়ি দিলাম, চোখের বুলু দিলাম। চোখের বুলু দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। এই বডিগুলা আমি দিলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা তুমি যদি তোমার বডি দিয়া আমার নামের একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার বডি দিয়া যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও, তোমার বডি দিয়া যদি আমার যে আদেশওয়ালা কাজ আছে এইটা করো, তোমার বডি দিয়া আমার যে নিষেধওয়ালা কাজ আছে এই কাজ থেকে নিজের বডিটাকে ফিরাইয়া রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই 72 কাতারের সঙ্গী হওয়া লাগবে না, একটা কাতার যে হিসাব ছাড়া জান্নাতে যাবে, আমি আল্লাহ ওই এক কাতারের অনুসারী তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কি নিয়ামত দান করছে, আমরা যে কি পেয়েছি, আমরা যে কি নিয়ে নাড়াচাড়া করি, আমাদেরকে যে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, এই জিনিসগুলা নিয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি
তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে যদি এই বিষয়গুলো যদি আমরা মানি, আমরা যদি মানতে পারি, তাহলে আমাদের জীবন বদলায়া যাবে, আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে, আমাদের জিন্দেগির মোড়টা পরিবর্তন করে নিতে পারবো ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে কোরআনে কারিমের 114টি সূরার একটা সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি ভাই? সূরা কাউসার। ছোট বড় যুবক বৃদ্ধ সবাই আমরা এই সূরাটা পাই আলহামদুলিল্লাহ। সূরা কাউসার আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন ওই মক্কার মতো শহরে, ওই মদিনার মতো শহরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলাপ আলোচনা করতেন সাহাবীরা, তখন কাফির মুশরিকরা বলতেন, কাফের মুশরিকরা বলতো যে কার নাম তোরা আলাপ আলোচনা করিস, কার নাম নিয়ে এত বাহাস করিস, কার নাম নিয়ে এত কিছু, কার নাম নিয়ে এত লাফালাফি, এই নামের তো কোনো ভিত্তি নাই, এই নামের তো কোনো ভিত্তি থাকবে না, এই নামের তো কোনো চিহ্নই থাকবে না। কেন? ওই আরবের নিয়ম ছিল, মুশরিক কাফির যারা ছিল এরা অবতার বলতো যাদের সন্তান, ছেলে সন্তান পৃথিবীতে আসার পরে মারা যেত, চলে যেত। আল্লাহ পৃথিবীতে তাদেরকে পুরুষ সন্তান দিছে, এরা মারা গেছে, এদেরকে অবতার বলতো। অবতার শব্দের অর্থ নির্বংশ। অবতার তখন এই সাহাবীরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলাপ আলোচনা করতেন, তখন ওই মুশরিকরা বলতো কার নামের এত বাহাদুরি, কার নাম নিয়ে এত মাতামাতি, যার নামের কোনো চিহ্নই নাই, যার নামের কোনো নাম নিশানাই থাকবে না। কেন বলতেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। দুইটা পুত্র সন্তান দিয়েও আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা, কাফেররা অবতার বলতো, মানে নির্বংশ। তখন সূরা কাউসার নাজিল হয় না, এইটা শানে নুজুল বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তো নবীজির কানে গেছে। কাফেরেরা, মুশরিকেরা আল্লাহ রাসূলকে অবতার বলে, নির্বংশ বলে, চিহ্নহীন বলে, কোনো চিহ্ন থাকবে না, কোনো নাম নিশানা থাকবে না। তোমরা কার নাম নিয়ে তো বাহাদুরি করো, কার নাম নিয়ে তো, কার নামের এত বরত্ব করো, যার কোনো বংশ নাই, যার বংশ নির্বংশ হয়ে যাবে, যার কোনো ছেলে নাই, যে মারা গেলে মারা যাওয়ার পরে কেউ তার নাম নিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে বসা, সাহাবীরা পাখির মতো সামনে এইভাবে বসে আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে বসে আছেন। কেমন যেন যখন জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, তখন কেমন যেন আল্লাহর রাসূল ঘাইমা যাইতেন, অচেতন অচেতন অবস্থা মনে হইতো, বেখেয়ালি মনে হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন মিম্বরে নরম হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসি দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এইভাবে মুস্কি মুস্কি হাসেন? আপনার হাসার কারণ কি? আপনি কেন হাসতেছেন? ওগো নবীজি, আপনি যদি আপনার হাসার কারণ আমাদেরকে একটু বলতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আরেকটু বলি, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছেন। ওহীর কি ছিল, ওহীর ধরন কি ছিল তোমরা কি জানোনি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে আমাকে হাউজে কাউসার দান করবে। সাহাবীরা হাউজে কাউসার কি জানে না, কোনোদিন নামও শুনে নাই। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারটা কি আপনি আমাদেরকে একটু বলিয়া দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, হাউজে কাউসারের পানি এমনই একটা পানি, এই পেয়ালাটা আমি মুহাম্মদ আমার হাতে থাকবে। এই পেয়ালা নিয়া হাউস থেকে কাউসারের পানি আমি উঠাবো। এই কাউসারের পানি আমার উম্মতদেরকে আমি খাওয়াবো। হাউজে কাউসারের পানি খাওয়াইলে তার কখনো পানির তৃষ্ণা লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার জন্য হাউজে কাউসার দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার তো আমি মুসা নবীরে দেই নাই, এই কাউসার আমি ঈসা নবীরে দেই নাই, এই কাউসার আমি ইব্রাহিম নবীকে দেই নাই, এই কাউসার আমি ইয়াহিয়া নবীকে দেই নাই, এই কাউসার আমি দাউদ নবীকে দেই নাই, এই কাউসার আমি নূহ নবীকে দেই নাই, এই কাউসার আমি সুলাইমান নবীকে দেই নাই, এই কাউসার আমি ইউসুফ নবীকে দেই নাই, এই কাউসার আমি ইয়াকুব নবীকে দেই নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আমার নামের ইবাদত করবেন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আমার নামের উপরে কুরবানি করবেন। শুধু তাই নয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে, ওরাই হলো অরিজিনাল নির্বংশ। বলি সুবহানাল্লাহ। আপনি কিসের জন্য চিন্তা করেন? আমার নবী 1450 বছর আগে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। আমার নবী পৃথিবীর মায়া ছেড়ে 1450 বছর আগে চলে গেছেন। আল্লাহ বলেও, বন্ধু, যেখানে আপনার নাম সেইখানে আমার নাম, যেখানে আমার নাম সেইখানে আপনার নাম। আপনার উম্মতেরা নামাজের মধ্যে পড়বে দুরুদ, ওই দুরুদের মধ্যে আপনার নাম নিবে। মক্কার যেই মুশরিকরা বলে, মক্কার যেই কাফিরেরা বলে নবী নির্বংশ, ওইগুলাই হলো বড় নির্বংশ। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার নাম আপনার উম্মতেরা নিবে। সুতরাং আপনি কেন টেনশন করেন? আপনার কেন চিন্তা? আপনার কেন ভাবনা? নির্বংশ তো ওই মুশরিক, নির্বংশ তো ওই জেহেল, নির্বত্ত ওই যে আপনাকে চিনল না, যে আপনার দাওয়াতকে অস্বীকার করলো, যে আপনার দাওয়াত পাওয়ার পরও মানল না, যে যাকে আপনি দাওয়াত দেওয়ার পরেও দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আরে নির্বংশ তো সেই, ওগো নবীজি, যেইখানে আমি আল্লাহ সেইখানে আপনি আমার বন্ধু মুহাম্মদ, যেইখানে আপনি সেইখানে আমি, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে। সুতরাং আপনার কথা আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত নিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন নবী আমরা পেয়েছি, অন্য নবীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, মালিক আপনি যদি আমাকে নবী না বানাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতেন, আমার জীবন ধন্য হয়ে যাইতো, আমার আর কিছু চাওয়া পাওয়ার ছিল না। একজন নবী আছেন যিনি আল্লাহর কাছে দোয়া করছেন, করার পরে আল্লাহ দোয়া কবুল করছে। সেই নবীর আমরা নাম কি জানি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজির উম্মত। সুবহানাল্লাহ কইবেন না? এই ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ
আমাকে নবী বানাইছেন, এই নবী না বানায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইলে আমার জীবন ধন্য হয়ে যাইতো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠায় নিছেন। এই ঈসা নবী এক সময় দুনিয়া আসবেন, রাজত্ব করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর যে কি দাম রে ভাই, এইটা যদি আমরা জানতাম, এইটা যদি আমরা মানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গেছেন ৭৩ কাতার, এই ৭৩ কাতারের একটি কাতার জান্নাতে যাইবে আর বাকি সবগুলো জাহান্নামে যাবে। কেন বলছেন? এখন ইমানের পরিস্থিতি এতটা ভয়ানক, ইমান রাখাটা এতটা ভয়ানক, আগুনের কয়লা হাতের উপরে রাখাটা যতটা শক্ত, আগুনের কয়লা, আগুনের লেলিহান হাতের উপরে রাখা যেরকম শক্ত, আগুনের লেলিহাল হাতের উপরে রাখা যতটা ভয়ানক, ঠিক ইমানটাকে বাঁচিয়ে রাখা ঠিক তেমন ভয়ানক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, নবীজির অনুকরণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহকে যদি আমরা একবারও ডাকি, আল্লাহ বলে লাব্বাইক। আল্লাহু আকবার বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিগায়, আল্লাহ আপনি কেন ঘুমান না? আপনার কি ঘুম আসে না? আল্লাহ বলেন, ও মুসা, আমি আল্লাহ, আমার ঘুম আসবে কিভাবে? আমার যদি ঘুম চলে আসে, আমার বান্দা আমাকে ওই রাতের অন্ধকারে ডাকবে। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায়, আমার বান্দার ডাক আমি শুনতে পারবো না। আমার বান্দা রাতের গহীরে আমাকে আল্লাহ বলে ডাকবে, নিজের কৃতকর্মের কথা বলবে, কান্না করবে। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায়, আমার বান্দারে ডাকের ইশারা কে দিবে? ও মুসা, আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, আমার বান্দা আমাকে ডাইকা জানো আমাকে পায়। আমার বান্দা দিন থেকে শুরু করে রাত, ওই রাত থেকে শুরু করে দিন, এই দিন এবং রাতের ভিতরে 24টা ঘন্টা। এই 24টা ঘন্টার ভিতরে আমাকে যে অবস্থায়, যেখানে, যেভাবে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়া দেয়। এক ইহুদির কাহিনী আমরা অনেকেই জানি, তারপর একটু বলি। এই ইহুদি দীর্ঘদিন যাবত সমান 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 নামের
উপাসনায় জিকির করত, মূর্তি একটা সামনে নিয়া। একদিন সমানের জায়গায় মুখ থেতলে সমাদ বের হয়ে গেছে। সমাদ তো আল্লাহ পাকের নাম। যখন সমাদের জায়গায় সমানের জায়গায় সমাদ বের হয়ে গেছে, গাইবি আওয়াজ, দুনিয়ার ডানেও না বামেও না সামনে পিছনে কোনো কিছুর এরকম আনকমন আওয়াজ না। যখনই সমাদ স্পষ্ট ভাষায় বের হয়ে গেছে, আমার আল্লাহ বলে লাব্বাইক বান্দা আমি হাজির। ওই ব্যক্তি মুশরিক। আমরা সবাই অসংখ্যবার এই কাহিনী, এই ঘটনা শুনেছি। সারা জীবনের ইবাদত, সারা জীবনের জিকির একদিনের একবার সমাদের বিনিময়ে আল্লাহ তাআলা চেঞ্জ কইরা দিছে। যখনই সমাদ উচ্চারণ হয়েছে, আল্লাহ বলে লাব্বাইক বান্দা আমি হাজির। বান্দা তোর কি দরকার, বান্দা তোর কি লাগবে, আমি আল্লাহ হাজির। ওই মুশরিক চিন্তা করে সমান নামের সারা জীবন জিকির করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, আমার কোনো ঘুম নাই, কোনো আহার নাই, কোনো কিছুই সঠিকভাবে আমি করি না, সমান নামেরই তো জিকির করি, কোনোদিন তো এই মূর্তির মুখ দিয়ে কথার আওয়াজ বের হইল না। আজকে সমানের জায়গায় আমার সমাজ উচ্চারণ করার সাথে সাথে কেমন যেন আনকমন একটা আওয়াজ বের হয়েছে। এই আনকমনের আওয়াজের প্রেমে পড়ে ওই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হেদায়েতের মালিক কেডা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, জিকির করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে একটু জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একজন সাহাবী, এই সাহাবীর দৃষ্টান্ত যদি আপনাদের সামনে পেশ করি, বুঝবেন নবীজির প্রেমে সাহাবীরা কতটা পাগল ছিল। সাহাবীর নাম সাদ বিন মুআজ। সাদ বিন মুআজের ইন্তেকালের পরে, দিলের কান দিয়ে ঘটনাটা শুনেন, চোখের পানি আসবেন সব। দিলের কান দিয়ে শুনেন নবীজির ভালোবাসা এই সাহাবীদের হৃদয়ের মণিকুঠায় কিভাবে লালন পালন করত। সাদ বিন মুআজ আল্লাহর রাসূলের একজন সাহাবী। এই সাদ বিন মুআজের ইন্তেকালের পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে মারা গেছে? আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, ও জিবরাইল, কেন এরকম প্রশ্ন করলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেই ব্যক্তিটা মারা গেছে, এই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহর আরশ কাঁপা উঠছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাই, ও পদ্মানিশীল মা বোনেরা, নবীর মায়া, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায়া দাও। ও আমার মা, ও আমার বোন, নবীজির সুন্নত অন্তরের মধ্যে ঢুকায়া দাও। যখন নবীজির সুন্নত অন্তরের মধ্যে ঢুকাইবা, তখন স্বামীর খেদমত করতে মজা লাগবে, তখন শ্বশুরের খেদমত করতে মজা লাগবে, শাশুড়িকে মা বইলা ডাকতে মজা লাগবে, তখন ননদের উপর ইনসাফ করতে মজা লাগবে, তখন জালদের সাথে ভালো ব্যবহার করতে মজা লাগবে। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মত, নবীজির সুন্নতটা দিলের মধ্যে লাগায়া দাও। যখনই নবীজির সুন্নতটা দিলের মধ্যে লাগায়া দিবা, তখন ভাইয়ের প্রতি ভাইয়ের ইহসান করতে মজা লাগবে, তখন ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া মহব্বত বৃদ্ধি পাবে, তখন ভাইয়ের সন্তান ভাতিজার উপরে মায়া মহব্বত চলে আসবে,
এলাকার মুরব্বীদের সম্মান করতে মনে চাবে, তখন পিতামাতার উপরে মায়া মোহব্বত বৃদ্ধি পাবে, স্ত্রীর সাথেও ইনসাফ করার জন্য সুবিধা হয়ে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ, এমন এক ব্যক্তি মারা গেছে, যেই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর আরশ কাঁপা উঠছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমি তো জানি না কে মারা গেছে, যতটুকু জানি সাদ বিন মুআজ অসুস্থ ছিল, আমি একটু খোঁজ নিয়ে দেখি সাদ বিন মুআজের কি অবস্থা। সাদ বিন মুআজের খোঁজ নিয়ে আমি দেখি, তারপরে তোমাকে জানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে খবর দিয়ে পাঠাইলেন, জানতে পারলেন কে মারা গেছে। আল্লাহ রাসূলের সাহাবী সাদ বিন মুআজ পৃথিবীর জমিনে নাই। যেই সাদ বিন মুআজ অসুস্থ ছিল, এই সাদ বিন মুআজই মারা গেছে। নবীজি যখন শুনলেন সাদ বিন মুআজ মারা গেছে, ঘর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জোরে সোরে হাঁটা শুরু করলেন। সাহাবীরা পিছনে পিছনে রাসূলের সাথে হাঁটতেছে। এত জোরে নবীজি হাঁটে, সাহাবীদের পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেন, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, একটু আস্তে হাঁটা যায় না? আমাদের তো স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যদি আস্তে হাঁটতে যায়, যায়া দেখবো এই সাদ বিন মুআজের গোসল ফেরেশতারা কমপ্লিট কইরা দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাথে তোমরা জোরে সোরে হাঁটা শুরু করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, শুধু তাই নয়, আমাদের চাদরগুলাও জমিনের মধ্যে পড়ে গেছে গো নবীজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কারো কোনো কথার উত্তর দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গতিতে যাইয়া সাদ বিন মুআজের বাড়িতে গেলেন। সাদ বিন মুআজের বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করেন, সাদ বিন মুআজ। সাদ বিন মুআজের কথা জিজ্ঞেস করার পর সাদ বিন মুআজের বাড়ির লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ বিন মুআজকে ওই ঘরের মধ্যে রাইখা আসা হয়েছে। আল্লাহ রাসূল নিজেই ওই ঘরের সামনের দিকে গেলেন, যাইয়া দেখলেন সাদ বিন মুআজের বডিটা ঘরের একটা কর্নারের মধ্যে রাইখা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজের লাশের পাশে গেলেন, মাথার কাছে যায় বসলেন। সাহাবীরা সাক্ষী দেয়, যখন নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, কেমন জানো মানুষ ময়দানে, ঘরের মধ্যে অনেক মানুষ থাকলে জায়গা কম থাকে, এইভাবে কেমন জানো খুবই আস্তে আস্তে যাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূলও ঠিক ওইভাবে আস্তে আস্তে গেলেন, যায়া সাদ বিন মুআজের মাথার ঘরে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদের মাথার কাছে গেলেন, আপনি যখন ঘরের মধ্যে ঢুকতেছিলেন কেমন যেন লাগতেছিল, ঘরের মধ্যে অনেক মানুষ, এরকম একটা অবস্থা না হইলে তো এইভাবে ঢুকে না। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন সাদের লাশের কাছে যাওয়ার জন্য ঘরের মধ্যে রওনা দিলাম, সাদের পাশে হাজার হাজার শত শত আসমান থেকে ফেরেশতা আইসা বইসা রইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল আমার জন্য এক তিল পরিমাণ জায়গাও রাখে নাই, আমি রাসূল আমার জন্য 1 ইঞ্চি জায়গা ওরা রাখে নাই। ওরে শুধু তাই নয়,
আমার সাদ বিন মুআজের লাশটা দেখার জন্য, জানাজা পড়ার জন্য এমন এমন ফেরেশতা আল্লাহ তাআলা ওই আসমান থেকে পাঠাইছে, যেই ফেরেশতাগুলো আর কোনো দিন আগে পরে কখনো দুনিয়ার মধ্যে আসে নাই। আল্লাহ পাঠাইয়া দিছে, ও ফেরেশতারা যাও যাও আমার সাদের জানাজা পড়ে আসো। এমন এমন ফেরেশতারা সাদের জানাজায় শরীক হয়েছে, যেই ফেরেশতারা আগে কখনো দুনিয়া আসে নাই। সব বড় লেভেলের ফেরেশতা আল্লাহ তাআলা আমার সাদের জানাজায় পাঠাইয়া দিছে। এই সাদ কি অনেক বড় ব্যক্তি, সাদ কি অনেক টাকাওয়ালা, সাদ কি অনেক ক্ষমতাধর বলে না। ইতিহাস সাক্ষী দেয় নবীজির ভালোবাসা, নবীজির আদর্শ, নবীজির আনুগত্য এমন ভাবে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়ার মানুষটাকে ভালোবাসছে তা না, আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা পাঠাইয়া দিছে। হ্যাঁ ফেরেশতারা, আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার সাদের জানাজায় তোমরাও শরীক হও। ভাইয়েরা আমার, আমরাও কি পারবো না নবীজির আদর্শ নিয়ে মরণের আগ পর্যন্ত থাকতে পারবো না ইনশাআল্লাহ? নবীজির আদর্শ নিয়ে আগামীতে বাকি জিন্দেগি, বাকি হায়াতের সময়টা কাটাইতে চাই। কে কে রাজি আছি? হাত দুটো আল্লাহকে দেখা। আয় আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, সকলে বলে আমিন। হাত নামান। আয় আল্লাহ আমার বাবাজিরা হাত উঠাইছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি নিয়া, আদর্শ নিয়া জীবনটাকে চালাবে। আমার ভাইয়েরা নবীজির আদর্শ নিয়া নিজের জীবনটাকে পরিচালনা করবে। আমার নবীর আদর্শ নিয়া বাকি হায়াত থাকবে। আমার নবীজির আদর্শ নিয়া, আমার নবীজির জীবন আদর্শের উপরে তারা চলাফেরা করবে। আয় আল্লাহ এই সকল ভাই, সকল বাবাজিদের মনের আশা নিয়তকে কবুল করে নাও, সকলে বলে আমিন। সাহাবীদের জীবন এরকম ছিল। আর একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনছি না ভাই? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজির কি হতেন আমরা কি জানি? জামাই ছিলেন। কি ছিলেন? জিন্নুরাইন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, সময় তার মাত্র 15 মিনিট আছে, এইটা বলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। কেন বলবো? আমরা আল্লাহর রাস্তায় ভালো কোনো কাজে কিছু একটা দিতে গেলে ওইখানে কৃপণতা করি, মনে করি যেইটা দিব ওইটা মনে হয় শেষ হয়ে যাইব। আল্লাহ বলে না, যেইটা ভালো কাজে দিবি, যেইটা ভালো কাজে শরীক হবি, ওই তোর সেম সম্পদটা ঘুরে 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 আমি আল্লাহ তোর সম্পদের সাথে শামিল করে দিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আরবে বিশাল বড় দুর্ভিক্ষ। হযরত আবু বকরের সময়কাল ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখনের শাসনকর্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন এক দুর্ভিক্ষ দেখা দিল, আসমান থেকে বৃষ্টির তেমন কোনো দেখা মিলে না, জমিনেও তেমন ফসলাদি হয় না, মানুষ কি খাবে পাগলের মতো হয়ে গেছে। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল হযরত আবু বকরের সময়, মানুষ না খেয়ে ছটফট করে পাগলের মতো হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়কাল, তখন তিনি খেলাফতে ছিলেন, রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন। এমন এক দুর্ভিক্ষ দেখা দিল, এই খবর পাইলেন কে? হযরত উসমান। হযরত উসমান গনি তিনি উটের উপরে বস্তা ভরে ভরে খাবারগুলো, উটের বিশাল বড় সারি, এই খবর ওইখানের মানুষ পাইছে। মক্কার লোকেরা কিভাবে যেন জানছে হযরত উসমান খাবার নিয়ে আসতেছে। যত ব্যবসায়ী আছে তখনের সময়কালে, যত ব্যবসায়ী ছিলেন, সবাই যার যার মতো করে সম্পদ নিয়ে অপেক্ষায় আছে। হযরত উসমান গনি মদিনাতে আসবেন, আমরা তার মালামালগুলো ক্রয় করে বেশি মুনাফায় বিক্রি করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
উটের উপরে বস্তাগুলো ভরে যে পরিমাণ ধরছে, উটের বিশাল বড় সারি রওনা দিছে। যাইতে যাইতে মদিনায় পৌঁছাই গেছে। এলাকার যে ব্যবসায়ীগণ আছে, এই ব্যবসায়ীগণও যার যার সম্পদ টাকা পয়সা নিয়ে রেডি। ওসমান গনির কাছে আসছে, আইসা বলে, ওসমান তোমার মালের দাম কত? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলে, তোমরাই বলো কত দিবা। বলে যে 10 টাকা করে দিল। কয় না, আমি 10 টাকায় মাল বিক্রি করুম না, এর থেকে বেশি দাম। বলে যে 12 টাকা। বলে যে না, 12 টাকাও দিব না। বলে এর থেকে বেশি দাম, 14 টাকা, সর্বোচ্চ 15 টাকা দিন, এর থেকে বেশি দিতে পারবো এই আমরা দিতে পারি। ওসমান গনি বলেন, তোমরা যেই দাম বলেছ এর থেকে বেশি দাম উঠছে। ব্যবসায়ীরা হতভম্ব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বলে যে এর থেকে বেশি দাম কে বলছে? সে কি ব্যবসা বাণিজ্য করবে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার জীবনের পুরাটা সময় আমি নবীজির আদর্শ নিয়েছিলাম। উটের উপরে যেই বস্তাগুলো আমি এইখানে এনেছি, চাইলে আমি অধিক মুনাফাতে এই খাবারগুলো বিক্রি করতে পারতাম। 10, 12, 14, 15 তোমরা দাম বলছো, এর থেকেও বেশি দামে আমি বিক্রি করতে পারো। ওসমান গনির দিকে তাকায়া বলে, হ্যাঁ ওসমান, এর থেকে বেশি কে বলছে? ওসমান গনি বলে, এর চাইতে বেশি আমার আল্লাহ দাম বলেছে। বলি সুবহানাল্লাহ। তোমরা মনে করছো আমি ওসমান আমার উটের 2 পার্শ্বে এই খাবারগুলো তোমাদের কাছে ব্যবসা করার জন্য আনছি? না না না, আমি খাবারগুলো ব্যবসা করার জন্য আনি নাই। এই খাবারগুলো আমিরুল মুমিনিন আমি আবু বকরের কাছে দেওয়ার জন্য আসছি। হ্যাঁ মক্কার লোকেরা, তোমরা সাক্ষী থাকো, আমি ওসমান আমার এই খাবারগুলো বিক্রি করলে অনেক মুনাফা পাইতাম, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার রাস্তায় যে 1 দেয় আমি আল্লাহ তারে 10 দেই। আমার রাস্তায় যে 10 দেয় আমি আল্লাহ তাকে 100 দেই। এই ওয়াদা আমার আল্লাহ করেছে। তোমরা শুনে রাখো, আমার এই খাবারগুলো, আমার এই সম্পদগুলো এই অনাহারী মানুষের মাঝে, মা বোনদের মাঝে, ছোট ছোট কচি কাঁচা বাচ্চার মাঝে, যুবকদের মাঝে, বৃদ্ধদের মাঝে সব খাবারগুলো আমিরুল মুমিনিন আবু বকরের সমীপে সবগুলো আল্লাহর জন্য দান করে দিলাম। আমি ওসমান আমার সম্পদগুলো বিক্রি করার জন্য আসি নাই। আমি জানি এমন একটা সময় আসবে আমার ডান হাত নাড়ানোর মতো কোনো শক্তি থাকবে না, আমার বাম হাত নাড়ানোর মতো কোনো শক্তি থাকবে না, আমার জবান থাকবে, জবানে কথা বলার মতো কোনো শক্তি থাকবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজ হয়ে যাবে। এই জন্য আমি উসমান এই সম্পদগুলো বিক্রি না করে আল্লাহর জন্য সব সম্পদগুলো আমি দান করার জন্য নিয়ে আসছি। বীর আলেকজান্ডার পৃথিবীর জমিনে অন্য একজন ব্যক্তিত্বর মধ্যে একজন। বীর আলেকজান্ডার মানুষদেরকে মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় তার খাদেমদেরকে বললেন, ও খাদেমেরা, আমি যে কোনো সময় চইলা যাইতে পারি, আমার অবস্থা যে অবস্থা
আমার যে কোনো সময় ডাক চলে আসতে পারে, আমার কাছে তোমরা আসো। খাদেমেরা আসলেন, মাথার গড়ে পায়ের গড়ে বসে রইলেন, কেউ দাঁড়ায় রইলেন। বীর আলেকজান্ডার বললেন, হে আমার খাদেমেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে কয়েকটা ওসিয়ত করব। এই ওসিয়ত অনুযায়ী আমার কাফন দাফন তোমরা সম্পূর্ণ করে দিবা। সমস্ত উজির নাজির খাদেম যারাই ছিলেন সবগুলো দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করলেন, জাহাপানা, আপনার কি এমন ওসিয়ত আপনি আমাদের সবাইরে ডাকাইলেন? বীর আলেকজান্ডার বলে, আমি যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, আমার পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমার লাশের খাটিয়াটা একজন নয়, দুইজন নয়, যেই ডাক্তারগুলো আমাকে চিকিৎসা করিয়েছে, যেই ডাক্তারগুলো আমাকে ভালো করার জন্য চেষ্টা করেছে, যেই ডাক্তারগুলো আমাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, এই ডাক্তারগুলো দিয়া খাটটাকে বহন করাবা। 2 নম্বর ওসিয়ত হলো, আমার যা সম্পদ, এই সম্পদগুলো আমার বাড়ি থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত সবগুলো মাটিতে মিশিয়ে দিবা, মাটিতে বিলীন করে দিবা। 3 নম্বর শর্ত হলো, আমাকে যখন খাটের শোয়াবা, আমার হাতটা কাফনের কাপড় থেকে বের করে এইভাবে ঝোলাইয়া দিবা। বীর আলেকজান্ডারকে বলে, হুজুর, আপনার এই আশ্চর্যজনক 3টা ওসিয়তের কাহিনী মানি যদি আমরা একটু জানতে পারতাম, একটু তৃপ্তি পাই। বীর আলেকজান্ডার কি বলে শুনুন। বীর আলেকজান্ডার বলেন, হে আমার খাদেমেরা, আমি আলেকজান্ডার বীর নামে খ্যাতি সম্পন্ন, সব জায়গায় আমাকে চিনে। আমি আলেকজান্ডার, আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, আমার শক্তির অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই। পৃথিবীর মানুষদেরকে আমি আলেকজান্ডার জানায়া দিতে চাই, এইটা যেন পৃথিবীর মানুষ স্মরণ রাখে, ডাক্তার শুধু চেষ্টা করতে পারে, বাঁচানোর মালিক একমাত্র কে। এই জন্য আমি বলছি, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোমরা ওই ডাক্তার দিয়া বহন করায় নিবা। 2 নম্বরে, টাকা পয়সাগুলো যা অর্জন করেছি, আসার সময় ন্যাংটা অবস্থায় আসলাম, যাওয়ার সময় 3 টুকরা কাপড় দিয়ে আমাকে ঢাইকা দিলা, কিছুই নিতে পারলাম না। কোথায় আমি আলেকজান্ডার, কোথায় আমার খ্যাতি সম্পন্ন, কোথায় আমার শক্তি, কোথায় আমার বীরগিরি, কোথায় আমার কুস্তিগিরি, কোথায় আমার ক্ষমতাগিরি? কোনো কিছুর দাম নাই, দাম নাই, সম্পদের কোনো দাম নাই। আসছিও টাকা পয়সা ছাড়া, যাওয়ার সময় যাইমো টাকা পয়সা ছাড়া। এই জন্য পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিতে চায়, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, টাকা পয়সা কোনো কাজে আসে না, টাকা পয়সা মানুষ নিয়ে যাইতে পারে না। এই টাকা পয়সা যখন তোমরা উপার্জন করবা, হালাল ভাবে উপার্জন করবা। টাকা পয়সা হারাম ভাবে যদিও কামাই করো, এরপরও কামাইতে পারবা, হালাল ভাবে কামাই করলেও কামাইতে পারবা, কোনো সমস্যা নাই। সুতরাং তোমরা হালাল উপার্জন করবা, কোনো কিছু নিয়ে যাইতে পারবা না। 3 নম্বর, আমার এই হাতটা খালি হাত করে দিবা, হাতটা এই কাফনের কাপড় থেকে বের কইরা দিবা। দুনিয়ার মানুষদেরকে আমি জানায়া দিতে চাই, আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। আসার সময় আসছিলাম খালি হাতে, যাওয়ার সময় যাইতেছি খালি হাতে। দুনিয়ার মানুষ, এই সম্পদের বড়াই কইরো না, যাওয়ার সময় কিছু সাথে কইরা নিয়া যাইতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবীদের জীবন আদর্শে নিজের জীবনটাকে সাজানোর পরিচালনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যেই কথাগুলো শুনলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।